So today we start about digestion and absorption of lipids. Okay. শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ঠিক আছে। রেসপন্স করবা অবশ্যই, যারা যারা শুনতে পাচ্ছ অবশ্যই রেসপন্স করবা। হ্যাঁ শুনতে পাচ্ছ। তাহলে আমরা আজকে শুরু করব ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ লিপিডস। At first we must know what are the types of lipids we ingested through our food. খাবারের মাধ্যমে কি কি লিপিড আমরা গ্রহণ করি? খাবারের মাধ্যমে আমরা কি খাই? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল স্টার, ফ্রি কোলেস্টেরল, ফসফোলিপিড। এরকম lipid, the amount of the lipid we intake is 50 to 160 gram per day. 50 থেকে 160 গ্রাম লিপিড একজন অ্যাডাল্ট ডেইলি ইনটেক করে। ওকে, সো হোয়াট আর দ্য সোর্সেস অফ দিস লিপিডস? লিপিডের সোর্স কি? The sources of lipids are meat, fish, vegetable oil, different types of oil, মাখন, ঘি, ডালডা, এরকম যা যা খাবার আছে এগুলোর থেকে আমরা কি পাচ্ছি? লিপিড পাচ্ছি, তাই না? খাচ্ছ না তোমরা সবাই লিপিড? খাও তো। এই লিপিড আমাদের জন্য খুবই জরুরি। ওকে, লিপিড আমাদের সেলের যে বাইলেয়ার মেমব্রেন, এই মেমব্রেন তৈরি করে কে? লিপিড। The cellular bilayer membrane is formed by lipid. So the lipids in our diet, the most abundant lipids in our diet is triglycerides. Okay, most abundant lipids present in our diet is triglycerides, and their amounts is more than 90%. Okay, so other lipids, the rest of the dietary lipids are cholesterol, cholesterol esters, phospholipids, and free fatty acids. Okay, সবাই কি শুনতে পাচ্ছ? Yes sir. Okay, thank you. তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো পরের সাইডে একটা ছবি আছে। There is a picture in this slide. কি দেখতে পাচ্ছ তোমরা? This is triglycerides. Okay, triglycerides. দেখো, these triglycerides are synthesized from 3 fatty acids. Digestion বোঝার জন্য অবশ্যই triglycerides এর গঠনটা তোমাদের জানতে হবে। You must know about the structure of triglycerides or triglycerols. Okay, you see there is 3 fatty acids, 1, 2, 3. Okay, 3 fatty acids. Okay, and joined together by one glycerol molecule. This is whole is a one glycerol molecule in this left side. Okay, and they are joined together by these bonds, hydrocarbon bonds. Okay, so this is a molecules of triglycerols, the most abundant lipids we consume in our diet. বুঝতে পারছো সবাই? স্টুডেন্টরা অনলাইনে আছে না? Yes sir. ওকে, শুধু দুইজনের গলার শব্দ পাচ্ছি কেন? বাকিরা কেন কথা বলে না? Yes sir. Yes sir. জি স্যার বুঝছি। ফাঁকিবাজি করবা না, যে অনলাইনে হচ্ছে যেটা যে ওই অন করে দিয়ে এই কাজ করবা না, কিন্তু সবাইকে কিন্তু মনিটর করা হচ্ছে। ঠিক আছে? তোমাদের ক্লাসগুলো খুবই জরুরি, কারণ
এই করোনা কেটে গেলেই যখন কলেজ খুলে যাবে তখন কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন দ্রুত খুব মনোযোগ সহকারে তোমরা সবাই এই ক্লাসগুলো করবা, বন্ধু বান্ধবদেরকে বলবো যাতে শিডিউল অনুযায়ী সবাই ক্লাসে থাকে। সো উই ডিসকাসড অ্যাবাউট molecular triglycerides. Okay, so lipid digestion and transport. আমরা অলরেডি কি জানতে পেরেছি যে কি কি ধরনের লিপিড আমরা খাই, ঠিক আছে? আমাদের মানে ডায়েটারি লিপিড কি কি, সোর্স কি, ওকে? এবং এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে what are the types of lipid that is present most abundantly in our diet? ডায়েটারি লিপিড সবচেয়ে বেশি কোনটা বলো? Triglyceride. ওকে, এটা যাতে ভুল না হয় আমাদের ভাইভাতে এটা অবশ্যই বেশি ধরা হবে যে তুমি যেটা খাচ্ছ সেটা সবচেয়ে বেশি কি থাকে। এমনকি তুমি যে ভাত খাচ্ছ সেই ভাতও কিন্তু কি থাকে? টিজি থাকে, ট্রাইগ্লিসারাইড। ওকে, সো এই ট্রাইগ্লিসারাইড এটা কিভাবে আমরা ডাইজেশন অ্যাবজর্পশন হয় এবং সাথে সাথে কোলেস্টেরল, স্টার কোলেস্টেরল, ফসফোলিপিড সবগুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশন খুবই important. Okay, these are too much important. Why? Due to there are several types of disease that are related with lipid digestion and absorption. Yes, sir. যেমন একটা স্ট্যাটোরিয়া, একটা ডিজিজের নামই হচ্ছে স্ট্যাটোরিয়া। হ্যাঁ, লিপিড ডাইজেস্ট হইতে পারে না এবং কিসের সাথে বের হয়ে যায়? স্টুলের সাথে বের হয়ে যায়, স্ট্যাটোরিয়া। তো তোমরা সবাই যদি এই লিপিড ডাইজেশন অ্যাবজর্পশন এগুলো ঠিকভাবে যদি না জানো তাহলে কি তোমাদের মেডিসিন পড়তে সমস্যা হবে। মেডিসিন তোমরা বুঝতে পারবে না যে আসলে কিভাবে কেন এই লিপিডটা ডাইজেস্ট হচ্ছে না, কোন এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে না। হোয়াট আর দ্য এনজাইম দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ডাইজেশন, and this enzyme deficiency can cause steatorrhea. এগুলো তোমাদের জানতে হবে খুব ভালোভাবে। So digestion and transport of lipids possesses unique problems relating to the insolubility in water. আমাদের বডি যেই প্রবলেমটা করার কথা সেটা কি? The lipids are water insoluble. Understand? Water insoluble. তেলের সাথে কি পানি কখনো মিশে না। So body always try to make these dietary lipid water soluble, temporarily water soluble, and absorb them into the portal blood in our main stream of the blood. বডি তখন কি চাইবে? বডির আমাদের মেকানিজম সবসময় চাইবে কি যে কিভাবে লিপিডটাকে ভেঙে পানির সাথে মিশানো যায়। যদি পানির সাথে মিশানো না যায় তাহলে তো এটাকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশন করা সম্ভব না, তাই না? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. The main thing is must be make the dietary lipid in several droplets, যাতে এটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করা। সেটা করলেই তো এটা ওয়াটার সলিউবল, মানে টেম্পোরারিলি ওয়াটার সলিউবল করা যাবে। এবং তোমার কি ইন্টারেস্টেড এটা? ওকে, সো enzymes that act on lipids are soluble proteins at the aqueous interface. Okay, lipids and products of their digestion must be transported through aqueous compartments within the cell as well as in the blood. প্রথমে একটা কথা আমরা যেটা বলছিলাম যে this is a main problem, ঠিক আছে? কিন্তু দেখো কি হচ্ছে, lipids and products of their digestion must be transported through aqueous compartment. The meaning of this line is এই যে ডাইজেশন হচ্ছে লিপিড গুলা, the digestion product of the lipid যেমন ডাইএসিলগ্লিসারল, মনোএসিলগ্লিসারল, ফসফোলিপিড, হ্যাঁ, they must transported through aqueous compartment. মানে কি aqueous মানে কি জলীয় বা পানির সাথে সম্পর্কিত। তা আমাদের যে সেলের উপরে কিন্তু একটা aqueous লেয়ার থাকে, পানির একটা লেয়ার থাকে।
সো অ্যাবজর্পশন হওয়ার জন্য এই লেয়ারটাকে অতিক্রম করতে হবে। এখন আমরা দেখবো যে কিভাবে ডাইজেশন হচ্ছে লিপিড এবং কিভাবে এই লেয়ারটাকে অতিক্রম করে কোথায় ঢুকছে এন্ড্রোসাইট, দ্য সেল লাইনিং দ্য স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, ওকে, এবং সেখান থেকে সেটা কোথায় চলে যাচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে। আলটিমেটলি ইট উইল গো টু ব্লাড। কারণ কি, লিপিড থেকে আমাদের শক্তি দরকার, লিপিড থেকে আমাদের বডির অনেক ধরনের ফাংশন হচ্ছে, সিনথেটিক ফাংশন হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, এগুলো সব দরকার না, আমাদের সেলের বাইলেয়ার তৈরি হচ্ছে, তো লিপিড তো আমাদের সবসময় দরকার। সো এটা হচ্ছে তোমাদের একটা বেসিক ধারণা। নাও লিপিড ডাইজেশন। প্রথমে যে কথাটা লেখছে দেখো, very little amount of lipid, very little digestion take place in mouth because of the presence of lingual lipase. খুব অল্প পরিমাণে কি লিপিড আমাদের মুখে ডাইজেশন হয়। এই তোমরা অনলাইনে আছো না সবাই? আমি দেখতেছি তো কোন কোন রোল আছে। जी Yes, सर। sir. Yes, sir. Yes, sir. শোনো, Yes, sir. কি বলছে এনজাইমটার নাম কি? What is the name of the enzyme present in our mouth? That Lingual The lingual Lingual amylase. Salivary amylase, sir. কোনোভাবে যাতে ভুল না হয় পরীক্ষার সময়। অনেকেই পরীক্ষায় বলতে পারো না এনজাইমের নামটা বলতে পারো না। ঠিক আছে? এটার অ্যাকশন ভেরি লিটল, কিন্তু এটার একটা ইম্পর্টেন্স আছে, আমি তোমাদেরকে একটু পরেই বলবো। তারপরে কি, লিঙ্গুয়াল লাইপেজ অ্যাকশন কন্টিনিউস ইন স্টমাক অলসো। তার মানে মুখে তোমার যে পরিমাণ ডাইজেশন হচ্ছে লিপিডটা, সেটার কাজটা কিছু পরিমাণে কন্টিনিউশন থাকে কোথায়, স্টমাকে। ইট অ্যাক্টস মেইনলি অন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। এই যে লিঙ্গুয়াল লাইপেজ, এটা মূলত কার উপর কাজ করে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড উপর কাজ করে। লং চেইন ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল ইস্টার এগুলো কখনোই ব্রেকডাউন করা যাবে না লিঙ্গুয়াল লাইপেজ দ্বারা। কথাটা বুঝতে পারছি? যেমন মনে করো কি, কোলেস্টেরল ইস্টার, এটা কি তোমার লিঙ্গুয়াল লাইপেজ দিয়ে ডাইজেস্ট হবে? পরীক্ষায় যদি আমি তোমারে বলি যে cholesterol ester is breakdown or digested by lingual lipase, কি বলবো তোমরা? आंसर কি হবে? No, হ্যাঁ, no, sir. No. yes or no? রেসপন্স করো তোমরা, ক্লাসেও তো রেসপন্স করো না, অনলাইনে তো করতেছো না। লিঙ্গুয়াল লাইপেজ কি কোলেস্টেরল স্টার ডাইজেস্ট করতে পারবে? এখানে বলাই তো আছে উত্তরটা, এই যে দেখো, No. it No, sir. No, acts sir. mainly on short chain fatty No, acid. sir. Yes, No, sir. মনোযোগ দাও, তোমরা ক্লাসে মনোযোগ দাও, এটা খুবই জরুরি। শোনো, এটা মনে রাখবা যে কোলেস্টেরল স্টারকে ডাইজেস্ট করতে কি লাগবে, কোলেস্টেরল স্টারেজ। এটা একটা কমপ্লেক্স একটা লিপিড, এটার জন্য সেটা লাগবে, ঠিক আছে? তো সেটার জন্য তো আমাদের অন্য ধরনের এনজাইম আছে, যেগুলো কোথা থেকে রিলিজ হচ্ছে, প্যানক্রিয়াস থেকে। এখানে লিঙ্গুয়াল লাইপেজটা আমার কি কাজ করতেছে, শর্ট চেইন যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলোর উপর কাজ করতেছে, ঠিক আছে? ওকে, নাও ডাইজেশন ইন স্টমাক, আমাদের মুখে যতটুকু খাবার হয়ে গেছে, এখন খাবারটা কোথায় চলে গেছে, দ্য লিপিডস, নাও দ্য লিপিডস গো টু স্টমাক, তোমার পাকস্থলীতে চলে গেছে, গো টু ইউর স্টমাক, আন্ডারস্ট্যান্ড? সো স্টমাকে আবার কি রিলিজ হচ্ছে, আরেকটা এনজাইম, দ্য নেম অফ দিস এনজাইম ইজ গ্যাস্ট্রিক lipase, understand? So in stomach both lingual lipase and gastric lipase attack triglycerols. অ্যাটাক বলতে আক্রমণ করা বোঝানো হয়েছে, মানে কি এটার উপর কাজ করে। তাহলে কি হবে, অ্যাক্ট in stomach both lingual lipase and gastric lipase act on triglycerols and hydrolyze a limited number of short and medium chain fatty acids. Understand? কিন্তু বোঝা যাচ্ছে যে স্টমাক both lingual lipase and gastric lipase both is act.
and hydrolyze a limited number of short and medium chain fatty acid. তারপর দেখো কি লেখা আছে, both relatively acid stable. কথার অর্থ কি? এই যে lingual lipase and gastric lipase both are acid stable. That means high acidic pH, low pH, pH অনেক low, pH low থাকলে কি হবে? Acidity বেশি থাকবে না? In very low pH, this enzyme can act. কথাটা বুঝতে পারছো? এহতেশাম, তুমি বুঝতে পারছো এহতেশাম? Yes, sir. এহতেশাম, Yes, sir. বুঝতে পারছো তুমি? তুমি তো পরে আসছো ক্লাসে। Yes, sir. হ্যাঁ, ওকে। তো both so they are act when the pH is 4 to 6. Okay. So these lipases play and কেন lipases বলা হয়েছে? আরো কি লাইপেজ আছে আমাদের বডিতে? অবশ্যই আছে। তোমরা লাইপেজ গুলোর নাম জানো, যেমন আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা কি? লিঙ্গুয়াল লাইপেজ আর হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, আর কি কি লাইপেজ আছে? লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ ছাড়া হেপাটিক লাইপেজ, lipoprotein lipase. These are also important. Hepatic lipase and lipoprotein lipase. তোমরা যখন lipoprotein metabolism পড়বা তখন lipoprotein lipase সম্পর্কে জানতে পারবে। Okay. So these lipases play an important role in lipid digestion and of neonates for whom milk fat is the primary source of calories. এখন আমরা বলতে পারি যে যেহেতু এই গ্যাস্ট্রিক লাইপেজ এবং স্টোমাক লাইপেজ সাধারণত এরা কি শর্ট চেইন এবং মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডের উপর কাজ করে। কি শর্ট চেইন এবং মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডের উপর কাজ করে। তার মানে কি আমাদের এটা বেশিরভাগ এটা কাজে লাগে বাচ্চাদের, ছোট নিউনেট, 28 বছর 28 দিন পর্যন্ত যাদের বয়স নিউনেটস। কারণ নিউনেটস যে ক্যালোরিটা পাচ্ছে মায়ের বুকের দুধ খাচ্ছে সেটাতে কি বেশি থাকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। তো তাদের জন্য এটা বেশি দরকার না? মায়ের বুকের দুধে কি থাকে বেশি? শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, এটা মনে থাকবে তো? আমরা যে মায়ের বুকের দুধ খাই কোলোস্ট্রাম বা মায়ের বুকের দুধ ব্রেস্ট মিল্ক, সেটাতে কি থাকে? short and fatty acid. ফ্যাটি অ্যাসিডকে ডাইজেস্ট করতে হলে আমাদের কি দরকার? মেইনলি দরকার হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। তার মানে বুঝতে পারছো তো যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এনজাইমটা দেওয়ার কারণটা কি? যাতে বাচ্চাকালে আমাদের, আমরা যখন ছোট ছিলাম তখন যাতে আমাদের এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলো ইজিলি ডাইজেস্ট হতে পারে। বড় হওয়ার সাথে সাথে আমাদের আরো অনেক এনজাইম আরো শক্তিশালী ভাবে কাজ করে। প্যানক্রিয়াটিক লাইপেজ আছে দেখবা, সেটা কাজ করা শুরু করে, একটু পরে তোমরা দেখতে পারবে। এখন আরো কিছু ব্যাপার আছে, একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। সো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি বলে একটা ডিজিজ আছে। দেয়ার ইজ এ ডিজিজ নেম প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি। ওকে, Azvika, you arrived now. Azvika, you arrived now. Are you heard me? Yes, sir. Yes, sir. Azvika already left. ওকে, নিজেরা নিজেদেরকে ফাঁকিবাজি করবা না, তোমাদেরই ক্ষতি হবে, আমি বলে রাখলাম। পরীক্ষার সময় তোমরা সমস্যা করবা। ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো the clinical importance of these lingual lipase and gastric lipase is in cases of pancreatic insufficiency. Pancreatic insufficiency হচ্ছে যে তোমার যখন প্যানক্রিয়াস কোনো কারণে কাজ করতে পারতেছে না, সেগুলো কি হতে পারে? মনে করো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপর হচ্ছে তোমার ক্যালসিফিকেশন ইন দা
pancreatic duct. The causes, any causes that cause infection of the pancreas. এই ধরনের কারণ বা any surgery that causes destruction of exocrine portion of the pancreas. The pancreas is unable to release the lipid digestion enzyme. The enzyme that digests the lipid. তখন কি করতে পারে না প্যানক্রিয়াস, যে এনজাইমগুলো লিপিডকে ডাইজেস্ট সেগুলো রিলিজ করতে পারে। কিন্তু যার প্যানক্রিয়াসের সমস্যা, মনে করো তার যে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সাবলিঙ্গুয়াল এন্ড সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, these are active. There is no problem in stomach, so they must release the gastric lipase and lingual lipase. তার মানে কি হচ্ছে pancreatic insufficiency or pancreatic disease. pancreatic কোনো ডিজিজ যদি থাকে ওই পেশেন্টটা কি রিলিজ হচ্ছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা রিলিজ হচ্ছে না, তাহলে সে যদি if this patient intake dietary lipid, how this dietary lipid is digested, কিভাবে এগুলো digested হচ্ছে, 30% of the digestion in this patient is done by gastric lipase and lingual lipase. Lingual lipase. এটা মনে রাখবা, তাদের ক্ষেত্রে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ একটা বড় অংশই কি করতেছে, কাজ করতেছে, কারণ তাদের তো প্যানক্রিয়াসের সমস্যা, প্যানক্রিয়াটিক লাইপেজ কি হচ্ছে না, বের হচ্ছে না। There is a problem in pancreas or in pancreatic insufficiency. There is unable to release pancreatic lipase. So in this type of the patient, the dietary lipids are mostly digested by lingual lipase. এটা মনে থাকবে তো, সবার মনে থাকবে তো? জি স্যার। Yes, sir. আমরা কি খাতা কলম নিয়ে বসছো সবাই? Yes, sir. Yes, sir. Yes, Yes sir. Yes sir. Yes, sir. নাকি আম কাঁঠাল খেয়ে ঘুমাইতেছো? আম কাঁঠাল খেয়ে ঘুমায় লাভ নাই, আমি বলতেছি। No sir. ওকে, দেখো তো এখানে একটা পিকচার আছে। This picture depicted here, it will show gastric mixing and triglyceride digestion, converting or liberate free fatty acids which are important stimulants of CCK release. এই যে what is CCK? কে বলতে পারবা? What is CCK? হ্যাঁ? Cholecystokinin. Cholecystokinin. কে প্রথমে কে বললো এটা? cholecystokinin? ছেলেটা রোল কত তোমার? ওকে, cholecystokinin এটা আসলে কি বলতে পারো? What is cholecystokinin? Hormone. The cell checkpoint. This is very important local hormone of gastrointestinal tract. এটা হচ্ছে gastrointestinal tract এর একটা কি লোকাল হরমোন। লোকাল হরমোন মানে কি? লোকাল বাস বলতে আমরা কি যা বুঝি, লোকাল বাস মানে কি? যে বাসটা কোথায় যাইতেছে, কুমিল্লা থেকে হোমনা যাইতেছে, সেটাগুলো কি লোকাল বাস, লোকাল আঞ্চলিক যেটা চলে, ঠিক আছে? কুমিল্লা থেকে ঢাকা যে বাসগুলো যায় সেগুলো কি লোকাল বাস? লোকাল বাস কি কুমিল্লা থেকে ঢাকায় চলে? ঠিক আছে, সেহেতু আমরা কি বলতে পারি, লোকাল মানে কি, তো লোকাল হরমোন মানে কি, where they synthesized act in this site, মানে যেখানে তারা তৈরি হচ্ছে সেখানেই কাজ করতেছে, একটা নির্দিষ্ট অঞ্চলে তাদের কাজ সীমাবদ্ধ। they are called local hormone. cholecystokinin, gastrin, secretin, polypeptide hormone, they all are local hormone. লোকাল হরমোন নিয়ে আমি তোমাদের একটা ক্লাস দিব, ঠিক আছে? করোনাতে আমরা বাঁচতে পারি, লোকাল হরমোনের ব্যাপারে সুন্দর একটা তোমাদের ক্লাস দিব। এই দিস very important for digestion
অফ কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন সবকিছুর জন্য আমাদের লোকাল হরমোনটা খুবই জরুরি। তো কোলেসিস্টোকাইনিন হচ্ছে লোকাল হরমোন, কিন্তু সে রিলিজ হবে না, অবশ্যই গুঁতা দিতে হবে, একজনের কেউ চিমটি কাটতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড। এই যে দেখো, গ্যাস্ট্রিক মিক্সিং এন্ড ট্রাইগ্লিসারাইড ডাইজেশন লিভারেট ফ্রি ফ্যাটি অ্যাসিড। গ্যাস্ট্রিক মিক্সিং এন্ড ট্রাইগ্লিসারাইড ডাইজেশন ultimately liberate free fatty acids, FFA, free fatty acids. These free fatty acids are potent stimulants of cholecystokinin. তোমরা যারা ঘুম থেকে ওঠো না তাদেরকে কি করতে হয়? তোমাদের বাবা মা ডাকবে না, এই ঘুম থেকে ওঠো, তখন তো তোমরা ঘুম থেকে ওঠো নাকি? এটা কি স্টিমুলেন্ট না? তোমাদেরকে বলা হইতেছে না যে ঘুম থেকে ওঠো, তেমনি ডাককে যেমন তোমাদের ওঠানো লাগে, কোলেসিস্টোকাইনিন ডাক দিয়ে আনতে হয় যে তুমি আসো, কাজ করো, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার এন্ড হেল্প মি। তার মানে কি, আমাদের যে এনজাইম গুলো আছে তারা একা কাজ করতে পারে না, তাদের অবশ্যই এমন কারো দরকার, এবং সেই কারকে আনতে হলে আপনার কার দরকার? কোলেসিস্টোকাইনিন, মাস্ট বি নিড কোলেসিস্টোকাইনিন। ওকে, so gastric lipase digest the triglyceride and release free fatty acid, and this free fatty acid in the duodenum. কোথায় রিলিজ হচ্ছে কোলেসিস্টোকাইনিনটা? ডিউডেনামে। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে লিপিড ডাইজেশনের ক্ষেত্রে। This cholecystokinin has a important role in digestion of lipid. এখন সেটা কি আমরা জানবো, বুঝতে পারছো সবাই? ওকে, এই যে দেখো, ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 09060, তোমার নাম কি? 09060, what is your name? ওকে, তুমি মাত্র আসছো, আবার চলে গেছো, ঠিক আছে? ক্লাসে ফাঁকিবাজি করবো না কেউ। শোনো, ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন, ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন। আমাদের অলরেডি স্টোমাক পর্যন্ত আমরা বলছি যে লিঙ্গুয়াল লাইপেজ আসতেছে, গ্যাস্ট্রিক লাইপেজ আসতেছে, and they will start digestion, digest the short chain fatty acid and medium chain fatty acid, and from the free fatty acid. Now the kind, acid kind মানে কি? গ্যাস্ট্রিক অ্যাসিড মিশ্রিত যে খাবারগুলো, যে লিপিডগুলো, so the acid kind, that means the stomach content, স্টমাকের যে কন্টেন্ট গুলো সেগুলো কি বসে থাকবে? সেগুলো প্রোপেল হয় by mixing, তারা কোথায় যাবে? নিচের দিকে, ডিউডেনাম, they are go to duodenum. So the acid kind, that means the stomach content, stimulates the mucosa cells of small intestine to release cholecystokinin. Small intestine, শোনো তোমরা, স্মল ইন্টেস্টাইনের যে মিউকোসা সেখান থেকে কি রিলিজ হচ্ছে? cholecystokinin. So that is stimulate for release of cholecystokinin. Ultimately this which stimulates bladder to release bile. That means bile acids help emulsifying, bile acid এর কাজটা আমরা পরে জানবো, এটা তোমরা দেখো আগে। that stimulates bladder to release bile and also stimulate pancreas to release digestive enzyme respectively. তার মানে কি দেখা যাচ্ছে? দুইটা কাজ করতেছে কোলেসিস্টোকাইনিন। কন্ট্রাকশন অফ কোলেসিস্টোকাইনিন অনেকগুলো কাজ আছে, তোমরা দুইটা কাজ মনে রাখবে। কন্ট্রাকশন অফ দ্য গলব্লাডার, গলব্লাডারে কি থাকে? গলব্লাডারে কি থাকে? Sir, bile. বাইলে থাকে বাইল সল্ট, বাইল অ্যাসিড। এই বাইল সল্ট এবং বাইল অ্যাসিড কি, কেন আমাদের কি কাজে লাগে, লিপিড ডাইজেশনের কি কাজে লাগে, সেটা আমরা কিছুক্ষণ পরেই ওয়েট এন্ড সি। কিন্তু তার আগে ঘরের ভিতর থেকে তো তারা আমার টাইমে বের করতে হবে। সেটা কি?
we must need this bile outside of gallbladder. Gallbladder ভিতর থেকে তাহলে বের হতে গেলে কি হতে হবে? Must be contraction of the gallbladder, and ultimately this bile acid and bile salt is came to small intestine, duodenum, second part of duodenum. সেখানে চলে আসতেছে কিভাবে কন্ট্রাকশন হচ্ছে, তাকে কে কন্ট্রাকশনে হেল্প করছে? Cholecystokinin that will contract the gallbladder. Understand? And these cholecystokinin also stimulate the pancreas to release the pancreatic enzyme. Pancreas এর দুইটা অংশ থাকে, exocrine and endocrine portion. The endocrine portion insulin, glucagon এই ধরনের হরমোনগুলো রিলিজ করে, and the exocrine portion release the digestive enzymes, carbohydrate, protein and lipid digestion এর জন্য যে এনজাইমগুলো, the enzyme that is required for carbohydrate, protein and lipid digestion, these are released from exocrine portion of pancreas. এটা যাতে কোনো ভাবে ভুল না হয়, এটা একদম বেসিক। ওকে Okay, sir. আবার দেখো কি হচ্ছে, other mucosa cells release secretin. এই যে secretin, this is a very important local hormone. This is also a very important local hormone. Local hormone তো বললাম না একটু, যে যেটা যেখানে তৈরি হয় সেখানে কাজ করে। Other mucosa cells release secretin which causes pancreas to release bicarbonate rich fluid to neutralize the acid chyme. তখন কি হচ্ছে, প্যানক্রিয়াসে কিন্তু হচ্ছে কি শুধু যে এনজাইম বের হয় তা কিন্তু না, সেখান থেকে কি রিলিজ হচ্ছে, এমন একটা ফ্লুইড আছে যেটাতে প্রচুর পরিমাণে কি থাকে, বাইকার্বনেট থাকে। Bicarbonate. তো বাইকার্বনেটের কাজটা কি? তোমরা যে অ্যাসিডটা আমাদের যে কাইন্ডটা ছিল সেটা কি ছিল, পিএইচ ছিল অনেক লো, কিন্তু এখন যে এনজাইমগুলো আমাদের কাজ করবে তার জন্য পিএইচটা লাগবে কি হাই পিএইচ, মানে কি বেসিক কন্ডিশন থাকতে হবে, যেখানে কি ক্ষার বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট বেশি, প্লাস মাস্ট বি নিড দ্য পিএইচ ইজ ভেরি হাই, হাই পিএইচ এ ওরা কাজ করে, আর নিউট্রালাইজ করতে হবে অ্যাসিড কাইন্ডটাকে, কি নিউট্রালাইজ করতে হবে। সো নিউট্রালাইজ কি লাগবে, আমার বাইকার্বনেট লাগবে। তোমরা অ্যাসিড বেস ব্যালেন্স যেমন করো না, হ্যাঁ, যে অ্যাসিড বেস ব্যালেন্সে কি হচ্ছে, অ্যাসিড বেড়ে গেলে কিভাবে আসতেছে বিভিন্ন ধরনের বাফার, আবার অ্যাসিডিটি কমে গেলে কিভাবে, মানে এগুলো সবগুলো তো তোমরা পড়ছিলে অ্যাসিড বেস ইয়েতে বায়োমলিকুলে। এখানে আসলে কি হচ্ছে, যে অ্যাসিডিক কাইন্ডটা এটাকে নিউট্রালাইজ করার জন্য, নিরপেক্ষ আনার জন্য there must be need bicarbonate rich fluid, and this bicarbonate rich fluid is secreted from pancreas by the stimulation of local hormone secretin. Understand, all of you? Yes, sir. Okay, good. Most fat digestion occurs in the small intestine. First, the fat must be broken down into small sizes so that enzymes can act. এই জায়গায় তোমাদের একটা কথা বলতে নিব, এই যে রোল অফ বাইল অ্যাসিডটা আমি তোমাদের বলবো যেটা কাজ করে। যে দেখো, মোস্ট ফ্যাট ডাইজেশন অকার্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা তো যে বললাম মুখে এবং স্টমাকে কিছুটা হচ্ছে, বাকিটা শুরু হচ্ছে কোথায়, স্মল ইন্টেস্টাইন। ফার্স্ট, দ্য ফ্যাট গ্লোবিউলস, বড় বড় ফ্যাট গ্লোবিউলস must be broken down into small sizes so that enzymes can act. এই কথার অর্থ কি? মনে করো আমরা একটা চোর ধরলাম, চোরটা অনেক স্বাস্থ্যবান, মানে মোটা সোটা, ওরে ধইরা যদি আমরা পিটুনি দিতে চাই, একজনে হবে? হবে না, 2-3 জন লাগবে না? 2-3 জন হলে তারা কিন্তু আমরা পিটার মতো পিটুনি দিতে পারবো না নাকি? হ্যাঁ, না একাই পারবা? Yes, sir. Yes, sir. তেমনি Yes, sir. ফ্ল্যাট গ্লোবিউলস, মানে তোমার যে ফ্যাট যে গ্লোবিউল গুলো আমরা যে ডায়েটারি, এগুলো তো পুরোপুরি ডাইজেস্ট হচ্ছে না স্টোমাকে, এগুলো যখন স্টোমাকে থেকে স্মল ইন্টেস্টাইনে আসে, এগুলো এক একটা এত বড় বড় থাকে, দ্য লার্জ ফ্যাট গ্লোবিউলস। এদেরকে কাজ করতে পারে না এদের উপরে এনজাইম, দ্য প্যানক্রিয়াটিক লাইপেজ,
cholesterol esterase cannot act properly over these large fat globules. এই বড় বড় ফ্যাট গ্লোবিউলের উপর কাজ করতে পারে না। কাজ করতে হলে কি করতে হবে? এগুলারে ভাঙ্গা টুকরা টুকরা করতে হবে। Must be make small droplets of this fat for proper action of digestive enzyme that will digest the lipid. লাইপোলাইসিস করে যে এনজাইম গুলো এরা যদি কাজ করতে চায় এই ফ্যাট গ্লোবিউল গুলোর উপরে, তাদেরকে অবশ্যই ভেঙে টুকরো টুকরো করতে হবে, ছোট 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 ফ্যাট গ্লোবিউল তৈরি করতে হবে। এবং এই কাজটাই করতেছে কে? বাইল অ্যাসিড, বাইল সল্ট। এরা সারফেস টেনশনটাকে কমিয়ে দিচ্ছে, সারফেস এরিয়াটা বাড়তেছে, এবং তখন এনজাইম গুলো সেটার উপরে কি কাজ করতে পারতেছে, কাজ করাটা সহজ হচ্ছে। The action of enzyme become very easier, and who make the function of this enzyme easier? Bile acid and bile salt. এটা ভুল হবে না তো? না স্যার। Okay. এই যে this emulsification মানে কি? The detergent action of the bile acid, যে bile acid ডিটারজেন্টের মতো কাজ করতেছে। তোমরা কাপড় ময়লা হলে আমরা যেটা ভিজাই, হ্যাঁ, ডিটারজেন্ট, এরকম ডিটারজেন্টের মতো কাজ করতেছে কে? bile acid and bile salt. So this emulsification is accomplished under the influence of bile. এই যে emulsificationটা হচ্ছে, এটা কার ইনফ্লুয়েন্সে হচ্ছে? Under the influence of bile. আমরা বলি না পিত্তথলি, গল ব্লাডার, সেখান থেকে কি বেরোতেছে? পিত্ত বেরোচ্ছে। These are the bile. Okay. বাইল কি জিনিস বুঝতে পারছো তো তোমরা? খাইছো কেউ কখনো বাইল? বলো কেউ কখনো বাইল খাইছো? না স্যার। আর কি বলো, খাও নাই? শোনো, প্রত্যেকটা every animal has a gallbladder. Animal has a gallbladder. এবং every animal has the presence of bile in their gallbladder. দেখবা যে এই যে মুরগির গলব্লাডার কি থাকে? বাইল থাকে। এই যে লিভারের পিছনে থাকে, এটা যদি একটু কোনো কারণে যদি এর সাথে মিশে যায়, পুরো মাংসটা কি বিটার টেস্ট, বিটার তিতে হয়ে যায়, তাই না? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো bile is stored in the gallbladder. It contains a large amounts of bile salts. দেখো, bile is stored in gallbladder. It contains large amounts of bile salts. Bile এর ভিতরে সবচেয়ে বেশি করে bile salt থাকে। কি থাকে? bile salt। আচ্ছা, সোডিয়াম টরোক্লোরাইড, পটাশিয়াম টরোক্লোরাইড। ওকে। And the main function of which is to make the fat globules break down. এই bile salt এর মূল কাজটা কি? এই যে এত বড় একটা ফ্যাট গ্লোবিউলস অথবা ফ্যাট ড্রপলেট, এটাকে ভাঙা ছোট 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 কি করে পিস করতেছে, কে করতেছে? ইট উইল ডান বাই bile salt. নাও রোল অফ বাইল, তখন যা বললাম সবাই খাতা কলমে লেখছো? জি স্যার। Yes, sir. একজন দুইজন Yes, sir. Yes, 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 sir. Yes, sir. Yes, sir. বলো। ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার। ফাঁকিবাজি করতেছো, হ্যাঁ? Roll of bile acid. On exposure to a large aggregates of triglycerides, the hydrophobic portion of bile acids intercalate into the lipid with the hydrophilic domain remaining at the surface. এইবার চলে আসছে bile acid. Bile acid আসলে আমাদের মেইনলি দরকার মাইসিলি ফর্মেশন করার জন্য। ডাইজেশনের পরে যখন মাইসিলি ফর্মেশন হয়, তখন হচ্ছে আমাদের দরকার কি? bile acid। বুঝতে পারছি? তোমরা এটা একটু পরে
ইনফরমেশন। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ রিটেন ভাইবা অসপি সবগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট মাইসিসি। একটু পরে আমরা যাব। এই যে বাইল অ্যাসিডে কিন্তু দুইটা পোরশন থাকে, দুইটা অংশ থাকে। ইট হ্যাজ টু পোরশন, ওয়ান ইজ হাইড্রোফোবিক, ওয়ান ইজ হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক মানে কি, যেটা পানির সাথে মিশে না, সেটা কোথায় থাকে, লিপিডের সাথে যুক্ত থাকে। আর হাইড্রোফিলিক যেটা যেটা পানির সাথে মিশে, ওই পোরশনটা কোথায় থাকে, বাইরের দিকে থাকে। এইটা যদি এইভাবে থাকে তাহলে বাইল অ্যাসিড ইজিলি কি করতে পারবে, লিপিডকে বহন করে নিয়ে যেতে পারবে না। কারণ কিভাবে পানির সাথে মিশে উপর দিকে কি থাকবে, বাইল অ্যাসিডটা থাকবে। আমরা কি দেখতে পাই যে such coating with bile acids aids in breakdown of large aggregates or droplets into smaller and smaller droplets. এভাবে কোটিং করে করে বাইল অ্যাসিডটা কি করতেছে, বড় বড় ফ্ল্যাট গ্লোবিউলকে ভেঙে 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 ছোট 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 করতেছে। আন্ডারস্ট্যান্ড? কে করতেছে এটা? বাইল অ্যাসিডস। এই দেখো বাইল সল্ট এবং বাইল অ্যাসিড দুইটাই, দেখো বাইল সল্ট কি করতেছে, ইউ সি, অল অফ ইউ সি দ্য পিকচার। সবাই কি ছবিটা দেখতেছো? जी सर। Yes, sir. Yes, sir. Yes, sir. यस सर। কি কালার বলো তো দেখি, ফাঁকিবাজি করতেছে কিনা আমি যে শুনি। কালারটা কি? सर येलो कलर फैट। Green. ग्रीन Yellow. Sir, the green. Green. তোমরা কি কালার ব্লাইন্ড নাকি, মানে কি বর্ণান্ধ নাকি? এটা কোনো বর্ণান্ধ আছে? বর্ণান্ধ মানে কি, বর্ণান্ধ মানে বুঝো যে জি, স্যার। বর্ণ বোঝে না, Light green. Light green. কালার ব্লাইন্ড। একজন বিখ্যাত ব্যক্তি ছিল কালার ব্লাইন্ড, বলো তো কে? রবীন্দ্রনাথের। এটা তো ঠিকই, ভালো জানো ঠিকই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল? কালার ব্লাইন্ড ছিল। ঠিক আছে, যাই হোক, এটারে যারা হলুদ বলছো আমি বুঝতে পারলাম যে তারা মনে হয় কালার ব্লাইন্ড। এটা কি হলুদ কালার, সবুজ? ওকে, সবুজ। হ্যাঁ ঠিক আছে। দেখো এবার এই যে দেখতে পাচ্ছ কত বড় ফ্ল্যাট একটা গ্লোবিউলটা অনেক বড় বিশাল। বাইল সল্ট এটাকে ভেঙে ভেঙে ছোট 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 টুকরা করতে। এই যে দেখো ছোট ছোট, এই যে সবুজগুলো দেখতেছো, এগুলা কি বাইল অ্যাসিড। এই বাইল সল্ট এটাকে ভাঙার পরে এগুলা করতেছে, এটা ছোট ছোট ফ্যাট গ্লোবিউল করতেছে। এটার কারণ কি, দ্য মেইন শুনতে পাচ্ছ সবাই? जी सर। Yes, sir. Yes, sir. Yes, sir. নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ঠিক আছে। ওকে, so the detergent function of the bile salt is essential for fat digestion, and the lipase can attack the fat globules only on their surface. The smaller the fat particles, the better digestion. Is fat particles গুলো যত ছোট ছোট হবে, fat digestionটা কি হবে, তত দ্রুত হবে। And the pancreatic lipase is the most important enzyme in fat digestion. মানে সবচেয়ে জরুরি কে, pancreatic lipase. The epithelial lining of the small intestine also releases a small amount of lipase. ঠিক আছে, তার মানে কি, epithelial lining of the small intestine also release small amount of lipase. Both lipase act to digest fat. এটা দেখো তোমরা কিভাবে করতেছে। ট্রাইগ্লিসারাইড থেকে 1 to diacylglycerol fatty acid, hydrolysis of triglyceride into glyceride, 2 monoglyceride, 1 2 monoglyceride, and free acid is accompanied predominantly by pancreatic lipase. এবার কি pancreatic lipase কাজ করা শুরু করে দিয়েছে, due to the fat globules are breakdown to form smaller fat particle. এই যে দেখছো, সবাই ছবিটা দেখতেছো? Yes, sir. यस सर। Yes, sir. বারবার yes sir, বাকিরা কোথায়, সবাই শুনতে পাচ্ছ? जी सर। Yes, sir. Yes, sir. जी सर। Yes, sir. কি এনো প্রক্সিত নাকি একজন আরেকজনটা yes sir বলতেছো?
এটা কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে, কারা কারা বলতেছো আমরা শুনতেছি, ঠিক আছে? বাকিটা করবা না। তো দিস ইজ ট্রাইগ্লিসারাইড, এবং এই কি হচ্ছে, পেনকেটিক লাইপেজ এটাকে ভেঙে কি করছে, মনোগ্লিসারাইড এন্ড ফ্যাটি অ্যাসিড। এই দেখো ইন টোটাল আমরা ফ্যাট যে ডাইজেশন হচ্ছে, ডাইজেশন মানে ব্রেকডাউন হচ্ছে, এটাকে ইন টোটাল আমরা এখানে নিয়ে আসছি পুরোটা। সেটা কি দেখো, triglycerol by pancreatic lipase to form fatty acid and 2 monoglycerol. 2 fatty acid from carbon 1 and 3 are removed, leaving 1 fatty acid attached to carbon 2 of the glycerol. Okay. Now the cholesterol star. This is digested by cholesterol star hydrolase or cholesterol esters, and ultimately cholesterol and fatty acid is formed. এই জায়গায় তোমাদের একটা জিনিস জানতে হবে, যখন কোলেস্টেরল কি হচ্ছে এসিটাইলেশন, এসিটাইলেশন মানে কি, অথবা অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন নট এসিটাইলেশন, অ্যাসাইলেশন মিন্স অ্যাটাচড অফ ফ্যাটি অ্যাসিড, মানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হওয়াটা কি, এই জিনিসটা তোমাদের আগে জানতে হবে। তার কারণ সেলের ভিতরে কাইলোমাইক্রন যখন ফর্মেশন হয় তখন কিন্তু আবার আরেকটা মেকানিজম আছে। So the acylation means attachment of the fatty acid with cholesterol. This is called acylation. এই বিক্রিয়াটাই আবার এই যে দেখো তোমরা, আমি দেখাচ্ছি কার্সর দিয়ে, দিস কোলেস্টেরল fatty acid এটা কিন্তু আবার এন্টেরোসাইটে হচ্ছে, মানে কি এপিথেলিয়াল লাইনিং অফ দা স্মল ইন্টেস্টাইন, সেখানে কিন্তু আবার হচ্ছে। ওকে, সো cholesterol ester is break down to form cholesterol and fatty acid, and the phospholipid, this is digested by phospholipase A2 and form lysophospholipid and fatty acid. Okay, lysophospholipid plus fatty acid. Now absorption of fatty acid, this is very important. absorption of fatty acid এ আমি তোমাদের কিছু কথা বলি, তোমরা লিখে নাও, খুব জরুরি। short chain fatty acids and glycerol are directly absorbed to portal blood, মানে কি এদের অ্যাবজর্পশন হওয়ার জন্য কোনো ধরনের সেকেন্ডারি ট্রান্সপোর্ট বা এগুলো কিছুই না, ঠিক আছে, ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়। আগে তোমাদের যে জিনিসটা তোমরা শোনো যে the end products of lipid digestion are fatty acid, glycerol, 2 monoacyl glycerol, 1 monoacyl glycerol, cholesterol and lysophospholipid, ঠিক আছে। Glycerol, small chain fatty acid, medium chain fatty acids are directly absorbed from intestinal lumen to portal vein and are taken to liver. কথাটা বুঝতে পারছি? বাট এখানে সবচেয়ে বড় ব্যাপারটা যেটা যে other end products like long chain fatty acid, cholesterol, phospholipids, lysophospholipids and 2 monoacyl glycerides are incorporated into molecular aggregates to form mycelium. এই যে mycelium, this is the picture of mycelium. দেখো এই যে this is mycelium, এরকম একটা mycelium তৈরি হচ্ছে, mycelium তৈরি হয়ে তারা কি হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। লেখাও সবাই, লেখাও যে short note mycelium is very important. লেখছো সবাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সবচেয়ে এটা মনে রাখবা, ভেরি শর্ট নোটে আসে mycelium, mycelium MICELLE. ওকে, এটা কিভাবে হচ্ছে দেখো যে লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, 2 monoacyl glycerol and lysophospholipid together interact with bile salt, কার সাথে ইন্টারেক্ট করে, বাইল সল্টের সাথে। ওকে, to form globular water soluble molecule that aggregate to form mycelium. এটাতে কি থাকে জানো, সবচেয়ে মজার জিনিস যেটা যে the hydrophobic part in interior, এই যে যতগুলো লিপিডের আমি নাম বললাম, হ্যাঁ, সেগুলো কি কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, 2 monoacyl glycerol, লাইসোফসফেট, এগুলো সবগুলো কোথায় থাকে, ভিতরে ইন্টেরিয়রলি থাকে।
ওকে, কারণ কি হাইড্রোফোবিক, তারা পানির সাথে মিশতে পারে না, দে আর হাইড্রোফোবিক। ওকে, and the hydrophilic part is in the exhaust, মানে বাইরের অংশ থাকে কি হাইড্রোফিলিক, নাহলে তো ওরা অ্যাবজর্পশন হইতে পারবে না। ওকে, these arrangement make the myceli to be friendly with water and myceli becomes water soluble, কারণ এটা ওয়াটার সলিউবল না হলে তো এন্ট্রোসাইট দিয়ে সেটা কি করতে পারবে না, পাস করতে পারবে না। So mycelia are water soluble, এটা কি পরীক্ষায় ভুল হবে না তো? মাইসিলি কি ফ্যাট সলিউবল না ওয়াটার সলিউবল? Water soluble. Water soluble. Water solid. Water solid. ওকে, মুরগি ডাকতেছে, হ্যাঁ মুরগি নিয়ে বসছো নাকি? ওকে, so the easily cross the unspent water layer and reach the brush border of intestinal mucosal cells. Okay, from where they are absorbed to enterocyte by simple diffusion. তারপর কি হচ্ছে, সিম্পল ডিভিশনের মাধ্যমে তারা অ্যাবজর্ব হচ্ছে। এই যে এখানে সিম্পল ডিভিশন, দিস ইজ সিম্পল ডিভিশন, সিম্পল ডিভিশনের মাধ্যমে কি হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, and the bile that will help the absorption. After absorption, these bile salts came back to form mycelia again. যে মাইসিলিটা তোমার বাইল সল্ট হেল্প করতেছে তৈরি করতে, ওকে, এই যে মাইসিলি তৈরি করতে হেল্প করছে বাইল সল্ট, বাইল সল্ট তখন আবার কোথায় চলে যাচ্ছে, ইন্টেস্টাইন, এবং ইন্টেস্টাইনে যাওয়ার পরে সে আবার মাইসিলি নতুন করে মাইসিলি ফর্মেশন করছে, এবং এইভাবে তার অ্যাকশনটা চলতে থাকে সাইক্লিক প্রসেস। এটাকে বলা হয় কি, ফেরিং ফাংশন অফ দ্য অ্যাবজর্পশন অফ লিপিড। দিস ইজ কল্ড ফেরিং। ফেরি মানে কি, ফেরি দিয়ে আমরা কি পার হই না, এই শব্দ হচ্ছে কেন, ফেরি দিয়ে আমরা কি পারাপার হই, নদী পারাপার হই না, এই মাইসিলিটা হচ্ছে ফেরির মতো কাজ করে। এখানে বাইল সল্টটা কি ফেরির মতো কাজ করে। ফেরি নদীতে যেমন আমরা ফেরির মাধ্যমে নদীর এক পাশ থেকে অন্য পাশে মানুষ যায়, তেমনি এই বাইল সল্ট মাইসিলি ফর্মেশন করে কি করে, কোষের বাইরে থেকে যে লিপিড গুলো আছে এগুলোকে সুন্দরভাবে কোথায় নিয়ে আসে, কোষের ভিতরে নিয়ে আসে। শুধু যে লিপিড গুলোকে আনে তা না, তাকে আনে ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলোকেও কি করে, দিস অল ভিটামিনস অলসো ট্রান্সপোর্টেড থ্রু মাইসিলি। মাইসিলি যদি ফর্ম না হতো আমাদের শরীরে কি হইতো না, আমাদের বডিতে ফ্যাট অ্যাবজর্পশন কখনোই হতো না। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, जी सर। ওকে, গুড। Yes, sir. ফর্মেশন অফ মাইসিলি আমি তোমাদের অলরেডি বলছি। আর একটা জিনিস খুবই জরুরি, সেটা কি, রি-স্টেরিফিকেশন ইনসাইড দ্য মিউকোসাল সেল। এই মিউকোসাল সেল মানে কি, যে সেল লাইনিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন। মনে করো কি, মাইসিলি ফর্মেশন হওয়ার পরে যে যে লিপিড পার্টিকেল, অল দ্য লিপিড পার্টিকেলস দ্যাট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য ডাইজেশন এন্টার ইনটু দ্য মিউকোসা। তারপর সেখানে কি হচ্ছে, রি-স্টেরিফিকেশন হচ্ছে। আমি তোমাদের বলছিলাম না যে অ্যাসাইলেশন মানে কি, কোলেস্টেরল স্টার্স রি-স্টেরিফাইড টু ফর্ম কোলেস্টেরল স্টার। দেখছো এই যে ফ্রি কোলেস্টেরলটা কি করতেছে, স্টার টু ফর্ম কোলেস্টেরল স্টার। কেন আবার দরকার, একবার তো আমরা ভাঙলাম, শরীরে আমাদের ভাঙছে, আবার কেন দরকার, ডিউ টু ফর্ম অফ কাইলোমাইক্রন। বুঝছো, এই যে দেখো, ফ্রি ফ্যাটি অ্যাসিড কম্বাইন্ড উইথ মোনোএসিড গ্লিসারলস টু ফর্ম thiacyl glycerols and lysophospholipid to phospholipid. All these compounds along with ApoB48. এটা কি জানো, এই যে ApoB48, this is apolipoprotein. Apolipoprotein এটা হচ্ছে এক ধরনের কি প্রোটিন। This is one type of the protein that is synthesized by mucosal cell or enterocyte. এই enterocyte কিন্তু তোমার ApoB48 টা তৈরি করতেছে, এবং এটার কাজ হচ্ছে কি, কাইলোমাইক্রন তৈরি করা। This ApoB48 incorporated into chylomicrons, মানে lipoprotein. Chylomicron নাকি একটা lipoprotein. And these chylomicron ultimately enter into the nucleus or lymph vessel. আমাদের যে লসিকা গ্রন্থি আছে সেখানে লসিকা নালীতে চলে যায়, এবং সেখান থেকে
they are go to our main circulation, circulatory blood. Portal vein দিয়ে আমাদের circulatory blood এ চলে যাচ্ছে, বুঝছেন? Yes, sir. Yes, sir. এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে from the enterocyte the chylomicron is finally secreted to lymphatics by the phagocytosis. এই যে দেখো, Yes, sir. এই যে কাইলোমাইক্রন, এই কাইলোমাইক্রন গুলো বের হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এগুলা? কিসের মাধ্যমে, কোন প্রসেসে? বাই এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস সেলের ভিতরে যদি কোনো কিছু ঢুকে এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস, আর এক্সোসাইটোসিস থেকে সে পার্টিকেল গুলো বের হয়। এই যে বড় বড় কাইলোমাইক্রন গুলো বের হচ্ছে, এবং তারপর কি হচ্ছে, এই যে লিম্ফ লেকটিয়াল, হ্যাঁ লিম্ফ লেকটিয়াল মানে কি, লিম্ফ মানে কি লসিকা, এই লসিকা গ্রন্থি ওদেরকে কালেক্ট করে নিচ্ছে। So from lymphatics through thoracic duct, this is the main duct, lymphatic duct. Yeah, thoracic duct, this is absorbed to blood. সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Sir. Yes, sir. Sir. Yes, sir. And absorption of lipid, এটা আমাদের আজকে শেষ। তারপরে এটা তোমাদের টিউটোরিয়াল ক্লাস করবে এবং আইটেমটা অবশ্যই দিয়ে দিবা, ঠিক আছে? এবং একটা কথা মনে Yes, রাখবা, sir. তোমাদের অনলাইন ক্লাস চলবে এবং অনলাইনে তোমাদের টিউটোরিয়াল ক্লাস হবে, এবং তোমাদের ক্লাস টিউটোরিয়াল ক্লাস হওয়ার পরে আইটেমগুলো অনলাইনে তোমাদের লেকচারার স্যার এবং ম্যাডামরা নিয়ে নিবে। সবাই তোমাদের বন্ধুদেরকে বলবা কেউ যাতে কোনো অনলাইন ক্লাস মিস না করে। অনলাইন ক্লাস যদি কেউ মিস দেয়, পরবর্তীতে সে কিন্তু প্রবলেমে পড়বে, সমস্যায় পড়বে, কারণ ক্লাস খোলার পর থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস আমাদের যতটুকু পারি আমরা রিকভারি করে পরীক্ষা শুরু করতে হবে, এবং সবাই খুব সাবধানে থাকবা, বাসার বাইরে বের হবা না, মাস্ক পরবা, বারবার সাবান ধোবা, সাবান দিয়ে হাত ধোবে, ঠিক আছে? যেখানে বেশি মানুষ হয় সেখানে যাবা না, এবং বাসায় বসে বসে পড়াশোনা করো, অনলাইন ক্লাসগুলো, ঠিক আছে? আমার পরবর্তী ক্লাস আমি নিব এই এটার উপরে আগে পড়া করবো সবাইকে, ঠিক আছে? এবং এটা অবশ্যই তোমরা আজকে পুরোটা শেষ করে পারবা, ডিজিটাইজেশনের, ঠিক আছে? Okay, sir. নেক্সট ক্লাসে শেষ করে নিবা। আরো যাতে এবং তোমাদের বন্ধু বান্ধব সবাই বলে দিবা যে ক্লাস এরকম যেদিন হয় সবাই সবাইকে জানাবে। ক্লাসগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। Thank you, Yes, sir. sir. Yes, sir. Thank you, sir. Thank you, sir.